খাইতে গেছিলাম দুধ চা, খেয়ে ফেলছি দুধের সরভর্তি মালাই চা। আসসালামু আলাইকুম। রাতে ঘুম ধরতেছিল না, ঘুমের ভিতরে দুধ চা খাওয়ার নেশা উঠছিল, তাই বড় ভাইকে ফোন করে সাথে নিয়ে চলে গিয়েছিলাম রাত 11টার দিকে দুধ চা খাইতে। দুধ চা খেয়ে মুখের স্বাদ মিটানোর থেকে সব থেকে বেশি আনন্দের মনের স্বাদ মিটানো। রাজশাহী শহরের এই সুন্দর রাস্তাগুলো দেখে মনটা একদম ভরে যায়। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসছিলাম সেই কাঙ্ক্ষিত দোকানের সামনে, এবং দোকানের সামনে কিছু গাছ ছিল, সেই গাছগুলো দেখতেও মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছিল। এবং চায়ের দোকানদার আমাদেরকে বলতেছিল দুধ চা প্রায় শেষের পর্যায়ে, এবং দুধ জাল দিতে দিতে দুধের উপরে একদম মোটা সর পড়ে গেছে। সেই সর দিয়ে তিনি আমাদেরকে স্পেশালভাবে চা বানিয়ে দিবে, এবং সেই চা যদি আমরা খাই তাহলে আমরা নাকি একদম পাগলা হয়ে যাব। রাজশাহী শহর দেখতে যেমনটা সুন্দর, ঠিক তেমনই রাজশাহী শহরের মানুষের মনটাও সুন্দর। তারা সহজে মানুষকে আপন করে নেয় এবং মানুষের সাথে সবসময় সুন্দর ব্যবহার এবং হাসি মুখে কথা বলে। এই দৃশ্যগুলো দেখতে অনেকটাই শান্তি লাগে। চা খাওয়া সব থেকে বড় ব্যাপার না, চায়ের দোকানদারের ব্যবহার যদি সব থেকে বেশি সুন্দর হয় তাহলে ওই চা খাইতে সব থেকে বেশি সুন্দর লাগবে এবং বেশি মিষ্টি লাগবে। আমি অনেক জায়গায় মালাই চা খেয়েছি, কিন্তু এই দাদা ভাইয়ের হাতের মালাই চায়ের মতো সুস্বাদু মালাই চা অন্য কোথাও খাইনি। সাধারণত মানুষেরা মালাই চা তৈরি করে দুধের সাথে অল্প পরিমাণে সর দেয়, কিন্তু এই দাদা ভাই পুরো কাপ ভর্তি সর দিয়েছে, যা খাইতে অনেকটাই সুস্বাদু। তো আপনারা সবাই ভালো থাকেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।